হ্যালো এভরিওয়ান, হোপ তোমরা সকলে ভালো আছো। এই বছরের আমার গোলাপ গাছের প্রথম ফুল দেখাই। দেখো 2 দিন হয়েছে অলরেডি, গোলাপটা ফুটে গেছে। ডালটা এত ভারী গোলাপটার জন্য হয়ে গেছে যে ঝুলে গেছে, দেখো। আর এখানে আরো কুড়ি এসেছে, এই যে এখানে অনেকগুলো কুড়ি এসেছে, ওইদিকেও 1-2 দিনে এগুলো ফুটে যাবে, বেশ ভালো লাগে না দেখতে। এখানেও একটা কুড়ি এসেছে। আর বিভৎস ঠান্ডা, মাই গড। এটা আমাদের অ্যাকচুয়ালি স্প্রিং ব্রেক চলছে বাচ্চাদের। এখানেও একটা ফুল ফুটেছে। যে স্প্রিং ব্রেকে মনে হচ্ছে শীতকাল চলে আসলো। টেক্সাসের কি হলো, গতকালকে তো মানে এত ঠান্ডা, রাত্রিবেলা -14 ডিগ্রি সেলসিয়াস ফিল লাইক মনে হচ্ছিল। এমনি তো 0 ডিগ্রি ছিল তখন, বাট ফিল লাইক হয় না বেশি, বিকজ এত হাওয়া। আশেপাশে কিছু সিটিতে ভীষণ ঝড় হয়েছে, হেলস্টর্মও হয়েছে, যার জন্য মানে বিভৎস ঠান্ডা পড়েছে গতকালকে রাত্রির থেকে। 2 দিন ধরে একটু হালকা ছিল, বাট এই ঠান্ডাটা আবার চলবে 3-4 দিন। তো স্প্রিং ব্রেকটা একদম মানে শীতকালের মতন পরিণত হয়ে গেল টেক্সাসের। আজকে বানাবো হচ্ছে চিকেনটাকে ভেবেছিলাম রাতেই ম্যারিনেট করে রাখবো, বাট সেটা আর হয়ে ওঠেনি। এখনই ধুয়ে ম্যারিনেট করে আধা ঘন্টার মধ্যে বানাবো। যে হোল চিকেন নিয়ে এসেছি, আগের দিন একটা নতুন পদ্ধতিতে বানিয়েছিলাম চিকেনটা, খুব ভালো হয়েছিল। তাই জন্য ভালো আজকে তোমাদের সাথে রেসিপিটা শেয়ার করে দিই। বাট আগের দিন আমি আর হোল চিকেন দিয়ে বানাইনি, নব যেরকম ওয়ালমার্ট থেকে ব্রেস্ট নিয়ে আসে সেটা দিয়ে বানিয়েছিলাম। আচ্ছা, ভাবলাম হোল চিকেন নিয়ে এসে রেসিপিটা বানাই, তোমাদের সাথে শেয়ার করে দিই। চিকেনটাকে ভালো করে ধুয়ে নিয়েছি। ম্যারিনেশনে কি কি দেব সেটা দেখিয়ে দিই। ভেরি সিম্পল ওয়েতেই বানাবো চিকেনটা। একটু দেব সল্ট, অল্প পরিমাণ মতো, কুকিংয়ের টাইমে আবার দেব। আর যেহেতু বেশিক্ষণ আমি ম্যারিনেট করে রাখছি না, টাইম নেই, যতক্ষণ আর কি ম্যারিনেট করে বাকি প্রিপারেশন করা পর্যন্তই আর কি। এবার দই নিয়ে নেবো 2 চামচ, নিয়ে এটা ফেটিয়ে এর মধ্যে দেব। আর দেব হচ্ছে ব্ল্যাক পেপার, অনেকটাই ব্ল্যাক পেপার দেব এর মধ্যে। একটু তেল দিয়ে দেবো, আমি সাদা তেলই দিচ্ছি। দইটা ফেটিয়ে নিই, তারপরে এর মধ্যে অ্যাড করব। দইটাকে হালকা করে ফেটিয়ে নিয়ে এবার এটাকে এর মধ্যে দিয়ে দেবো। এবার এটাকে ভালো করে মেখে ম্যারিনেট করে আর কি রেখে দেবো, দিয়ে বাকি প্রিপারেশন করে নেব। চিকেন তো ওই জন্য বেশিক্ষণ ম্যারিনেট না করে রাখলেও হয়, আধা ঘন্টা 1 ঘন্টা এনাফ। বাট কালকে রাত্রে করে রাখলে বেসিক্যালি এই ধোয়া ধুই এটা মানে এগোনো থাকে কাজ আর কি। এটাকে ঢেকে বাইরেই রাখছি, ফ্রিজে রাখছি না আপাতত। নব সকাল সকাল আবার গেছিল বাজারে, স্যামস ওয়ালমার্ট থেকে স্যামন, আবার দেখো 2 ট্রে চিকেন নিয়ে এসেছে। এগুলো ব্রেস্ট চিকেন, এটা হচ্ছে তোমার ওই টেন্ডার টাইপের। ওটা ম্যারিনেট করে এখনই ধুয়ে ম্যারিনেট করে রেখে দেবো। কুকিং এখন করব না, ওই প্রোটিন হিসেবে আর কি। ও খায় তো এয়ার ফ্রায়ারে দিয়ে, বাট এটা রান্না করব। এটা আমাদের মতন ঝোল ঝাল যা বানাবো সেটাই তোমাদের সাথে শেয়ার করব। নর্মাল মানুষের খাবারে এগুলো হচ্ছে ডায়েট মানুষের খাবার হবে। পুরো উইকের জন্য চিকেন স্যামন সব নিয়ে এসেছে নব, সেটাই ম্যারিনেট করে রেখে দেওয়া হলো। এটা যেমন এয়ার ফ্রায়ারে বানানো হবে, এটা আমি অনেকবারই রেসিপিটা দেখিয়েছিলাম কি কি দিয়ে ম্যারিনেট করা হয়। সেরকমভাবে ফ্রিজে রেখে দিলে 2-3 দিন আর কি খাওয়াই যায়। বাট অনেক সময় আমরা একসাথে বানিয়েও হাফ কুক করেও রেখে দিই, বাট এটা এয়ার ফ্রায়ারেই হবে একদম। আর এখানে 2 রকমের চিকেন ছোট ছোট কুচো করে একটা কাটা হয়েছে। এটা প্রীতি কিছু একটা বানাবে লেটাস দিয়ে, আই থিঙ্ক ওই যেটা রিয়াদের বাড়িতে আমরা খাই, রিয়ার বানায়, সেটা ভালো লেগেছে। প্রীতি ওর থেকেই জেনে ওর মতন বানাবে। ওইটুকুনি চিকেনের জন্য নব আলাদা করে ম্যারিনেট করে দিল। আর এটা হচ্ছে কারি পাতা চিকেন হবে। আমি ভেবেছিলাম এটাও লম্বাই থাকবে আর কি, ধুয়ে রেখে এয়ার ফ্রায়ারে বানানো হবে, বাট নব বললো না কারি পাতা চিকেনই বানাবে। তো ওই জন্য এটাকেও ম্যারিনেট করে নুন হলুদ দিয়ে তেল দিয়ে রেখে দিল।
পরে আজকে হয়তো বানাবো না, কালকে মেবি বানিয়ে নেব। ধোয়া কাটা ম্যারিনেট করা থাকলে ইজি হয় ব্যাপারটা, কারণ ওই ধুতে ম্যারিনেট করতেই বেশি সময়টা চলে যায়। এটা প্রায় অনেকক্ষণ ম্যারিনেট করা রয়েছে। আর এটা এখন আমি বানাবো, সেটারই রেসিপি তোমাদের সাথে এখন শেয়ার করি। আমি কিছু গার্লিক, জিঞ্জার, লঙ্কা 2-3টে নিয়ে নিয়েছি কেটে, ধনেপাতা, টমেটো লাগবে, পেঁয়াজ লাগবে, আর পেঁয়াজের বেরেস্তাও লাগবে। হাফ পেঁয়াজটা কেটেছি, হাফটা আমি পরে ইউজ করব। আদা, রসুন, ধনেপাতা, টমেটোও একটা কেটে নেব, বাট একটু সামান্য তেল দিয়ে তার মধ্যে পেঁয়াজটাকে ভাজবো। আদা রসুন ভেজে মোটামুটি সেটা আর কি পেস্ট হবে। কাজু বাদাম নেই বাড়িতে, তো এমনি বাদামই আমি একটু কয়েকটা তেলের মধ্যে দিয়ে দিলাম। বাদামটা হালকা ভাজা হলে দিয়ে দিলাম হাফ কেটে রাখা পেঁয়াজ, আর তার মধ্যে এই রসুন আর আদাটাও দিয়ে দেবো। পেঁয়াজ ভাজার সময় একটুখানি সামান্য আমি সল্ট দিয়ে দিই, ব্যাপারটা মজে যায় তাড়াতাড়ি। পেঁয়াজটা একটু ভাজা ভাজা হতেই আমি কাঁচা লঙ্কা যেটা ছিঁড়ে রাখলাম 3টে, একটুখানি ধনেপাতা আর টমেটোটাও দিয়ে দিলাম। এর মধ্যে মশলাপাতি কিছু যাবে না, একটু হালকা ঢেকে ঢেকেই করছি। এটা হয়ে গেছে, গ্যাস বন্ধ করে দিলাম। এখন এটাকে ঠান্ডা করে পেস্ট বানিয়ে নেব। পেঁয়াজটা, টমেটো যেটা বানালাম সব একটা পেস্ট করে নিলাম এটা, আর একটুখানি পেঁয়াজ আর টমেটো আর একটা যেটা পড়েছিল সেটা কেটে নিলাম। আর এর মধ্যেই আমি তেল দিয়ে দিয়েছি, তেলটা একটু বেশি যাবে। পেঁয়াজটাকে এর মধ্যে ভাজবো। আর এদিকে প্রীতি সেই যেটা বানাবে লেটাস দিয়ে, সেই চিকেনটা অলরেডি এই যে বানিয়ে নিয়েছে, অল্প একটু আর কি, একটু ভাজা ভাজা মতন আর কি করে নিয়েছে। এই যে সব লেটাস এখানে ধুয়ে ধুয়ে সাজিয়ে রাখা হয়েছে, ওটা ওই চিকেনটা দিয়ে সস দিয়ে খাওয়া হবে। এটা কিন্তু আমাদের রিয়া দেবীর রেসিপি, প্রীতির ভালো লেগেছে বলে ওর থেকে জেনে নিয়ে সেইভাবে বানিয়ে ট্রাই করছে আর কি। পেঁয়াজটা ভাজতে ভাজতে আমি দেবো এর মধ্যে একটা এলাইচি আর একটুখানি দারচিনি, তারপরে এর মধ্যে টমেটো দিয়ে দেবো, দিয়ে ওই পেস্টটা অ্যাড করে দেবো। এর মধ্যে কিন্তু কোনো হলুদ দেব না, একটু সল্ট অ্যাড করে দেবো। আর ম্যারিনেশনেও সল্ট দেওয়া হয়েছে, তাই জন্য অল্প পরিমাণ বুঝে। আর দেব হচ্ছে লঙ্কার গুঁড়ো, হলুদ দেব না, কালার হওয়ার জন্য এই লঙ্কার গুঁড়ো, ঝাল নেই। তেলটা একটু বেশি যায় এই চিকেনটাতে, বাট চিকেনটা আগেও একটুখানি তেলে কিন্তু ভেজে নেওয়া যায়, সেটা আমি আর ভাজছি না, কারণ জল বেরোবে, অনেকটা টাইম লেগে যাবে। তো ওই জন্য আমি এই লঙ্কার গুঁড়োর সাথে পেঁয়াজটার টমেটোটা করে এখন এই পেস্টটা এর মধ্যে আগে দিয়ে দেবো। ইভেন পেস্টের মধ্যেও কিন্তু একটু সল্ট রয়েছে, সল্ট একটু বুঝেই দিতে হবে। তো পুরো পেস্টটা আমি এর মধ্যে দিয়ে একটু কিছুক্ষণ ঢেকে রাখবো, তারপরে তার মধ্যে চিকেনটা দেবো। এর মধ্যে কিন্তু আমি আলাদা করে কোনো জলই দেব না, জাস্ট এই গ্রেভিটা একটু হয়ে গেলে তারপরে চিকেনটা অ্যাড করবো, ওর থেকে যা জল বেরোবে। আর চিকেনটা প্রায় অনেকক্ষণই, অলমোস্ট 2 ঘন্টা হয়ে গেছে ওটা ম্যারিনেট করা রয়েছে। বিটুইনে ওই স্যামন ঠ্যামনগুলো, চিকেন বাকি যেগুলো নব এনেছিল ওগুলো একটু ধুয়ে ঠুয়ে দিলাম। তো অনেকটাই টাইম হয়ে গেছে, আমি ভেবেছিলাম 1 ঘন্টা হয়তো ম্যারিনেট থাকবে, আর চিকেনটা বেশ ভালোই টাইম, 2 ঘন্টা অলমোস্ট ম্যারিনেট ছিল। তবে একটুখানি ঢেকে রাখবো এটা, তারপরে চিকেনটা অ্যাড করে দেবো। আর এই হচ্ছে লেটাস চিকেনের ফাইনাল লুক। এটা রিয়া খুব সুন্দর বানায়, তো আমি এখনো ট্রাই করিনি, প্রীতি বানালো সস টস দিয়ে, খুব সুন্দর দেখতে হয়েছে। এটা কিছুক্ষণ ফুটে গেছে, হালকা তেল বেরিয়ে এসেছে মশলাটা থেকে। এখন এর মধ্যে চিকেনটা দিয়ে দেবো, ম্যারিনেট করে রাখা চিকেনটা এর মধ্যে এখন দিয়ে দিলাম। এইবারে এটাকে একসাথে কষিয়ে কষিয়ে বানাতে হবে, হালকা আঁচে ঢেকে ঢেকে, যতক্ষণে চিকেনটা হয়ে যায় আর কি পুরো মশলার সাথে। আর যা এর থেকে জল বেরোবে তাতেই এটা হয়ে যাবে। আর নামানোর আগে কি দিই সেটা দেখাচ্ছি। কি
টেস্ট একটু এনহ্যান্স করছি। নবাবের মধ্যে বাদাম দিচ্ছে দেখো নিজেরটার মধ্যে। খেয়ে বলো কিরকম হলো। আমি খেলাম একটা, খুব ভালো হয়েছে। বলছে কি পাতা তো তাই খাওয়া যাবে, এটা এটা খাওয়া যাবে, হেলদি পাতা বলে। মিষ্টি সস ভালো হয়েছে, খুব ভালো লাগে। খুব ভালো লাগে আর কি পাতার সাথে চিকেনটা সসটা দিয়ে না, মানে দারুণ একদম কম্বিনেশন। আই থিঙ্ক রিয়ার কামাল এটা। খুব ভালো। অনেকক্ষণই ঢেকে ঢেকে করলাম, তেল ভালো বেরিয়ে এসেছে, চিকেনও হয়ে গেছে। একদম রগরগে চিকেন। এবার নামানোর আগে একটুখানি আমি বেরেস্তা দিয়ে দেবো এর মধ্যে। তো বেরেস্তাটা আমি আর বাড়িতে বানাইনি, কেনা দিয়ে দিচ্ছি এর মধ্যে। মামু বলছে পরোটার সাথে এই চিকেনটা ভালো লাগবে। এটার নাম আর কি দেব জানি না, তবে বানালাম নিজের মতন করে। আমি তো একটু ভাত দিয়েই খাবো, বাট হ্যাঁ পরোটা বা রুটির সাথে ভালো লাগবে। বেরেস্তাটা দিলাম তো, আর একটুখানি ফুটিয়ে নি, তাহলেই হয়ে যায়। এটা একটু ঢেকে রেখেছিলাম, এটা হয়ে গেছে একদম। দেখো রগরগে চিকেন হচ্ছে চিকেনটার ফাইনাল লুক। সত্যি এটা রুটি দিয়ে বেশি ভালো লাগবে, গন্ধটাও দারুণ বেরিয়েছে। এই ঠান্ডার মধ্যে শীত পড়ে গেল যেন টেক্সাসে। আর বাচ্চাদের অ্যাকচুয়ালি স্প্রিং ব্রেক চলছে, তো রিয়াদের বললাম চলে আয়, ফুচকা পার্টি হবে, তার এখন প্রিপারেশন চলছে। তো চিকেনটাও আমি ওই কারণেই আর কি বানিয়ে রাখলাম। আমরা লাঞ্চে একটু খেয়েছি, আর আজকে মেন আর কি অ্যাট্রাকশন হচ্ছে আমাদের ফুচকা, নবজিতের ফুচকা। এখানে ছোলা সিদ্ধ করা হচ্ছে, এটা লাস্টেই মাখবো, কারণ আমাদের আজকের এই ডিনারের প্ল্যানটা না, ফুচকার প্ল্যানটা লাস্ট মোমেন্টেই হয়েছে, তো জন্য এটা লাস্ট মুহূর্তে ভিজিয়েছি। এখানে হচ্ছে আলু মাখা হয়ে গেছে, এটা কম ঝাল দিয়ে বাচ্চাদের জন্য, এটা আমাদের জন্য একদম কড়া ঝাল দিয়ে। আর এই হচ্ছে মেন জিনিস। উফ একদম দারুণ সেই টক জল নবজিতের, আর ওখানে করে মানে চা খাচ্ছে, ভাবো কফি খাচ্ছে। অ্যাকচুয়ালি রিয়ারা আসছে, মানে সে কি আওয়াজ, চা খেলে কোনো মজা আসে না। কি কি ওপরে এই চুমুকটা না দিলে কোনো চা কফির মজা আসে না। সিরিয়াসলি। আর চিকেনটা রাখা থাকলো, ওটা অ্যাকচুয়ালি রাত্রিবেলায় ডিনারে তোমার পরোটা বানিয়ে দেবো, কিন্তু সবাই মেনলি ফুচকার ওপরেই ঝাঁপিয়ে পড়বে। এখানে বিশাল ফুচকার তোড়ঝোড় হচ্ছে। নবজিৎ দেখো এখানে ফুচকার মধ্যে আলু পুর দিচ্ছে, আর এখানে রিয়া হচ্ছে জল সার্ভ করে ছেলেকে খাওয়াচ্ছে। ওকে খাইয়ে দিলে আগে আমি খেতে পারবো নিজে শান্তিতে। আর এই ফুচকা বিশাল ভালো খায়। খেয়ে বলো রিয়া দেবী। যেমন টক যেমন আলু মাখা ফাটাফাটি মার্ভেলাস। ফুল ফুটুক না ফুটুক, ফুচকা ফুটুক। আর প্রথম বাইটটা যে কি দারুণ লাগে, জলটা যখন যায়, শান্তি। আর এই বাইরের যা ওয়েদার, তার মধ্যে আজকে থ্যাংক ইউ ডাকলি বলে। আর বাইরে ওয়েদার এরকম ঠান্ডা, তা আমাদের লেগেছে তোর সর্দি, তো সর্দির সাথে এই জলটা আরো বেশি ভালো চিন্তা করতে পারবি না। দারুণ, সত্যি দারুণ। আমরা সবাই খাবো। আমাদের আজকে শীতে সত্যি মানে একদম সেরকম বসে ফুচকা খাওয়া এখন ডিনার, আর ডিনারের সাথে হচ্ছে দ্য তাজ স্টোরি। ডিনারে হচ্ছে চিকেন আর পরোটা, আর সাথে স্যালাড। রিশানের সাথে সন্ধ্যে থেকে খেলে কেরম লাগছে? হ্যাঁ পুরো ভালো,
পুরো উইকেন্ড তো মানে পর পর প্রতিদিন ওদের খেলা চলছে। রিয়া আবার এটা নিয়ে এসেছে ওর জন্য। And then can we open this? এখনই এই রাত্রে? Yes. কালকে সকালে খুলি। No. ওরা জাস্ট বেরিয়ে গেল, এটা খুলেই ছাড়লো। এখন রাত্রে কিন্তু 12:30 বাজে। ওর স্প্রিং ব্রেক শুরু হয়েছে মানে And we বিশাল ভাবে। open this. এখনো এই উইকটা পুরোটাই আর কি ছুটি স্কুল। আর We cannot open this. সামনের উইকেন্ডে অ্যাকচুয়ালি ওর জন্মদিন করব। ওর জন্মদিনের মানে ওর বার্থডে সেলিব্রেট করব, তো ওই জন্য আমরা স্প্রিং ব্রেকে কোথাও যাইনি। ওই জন্য এইভাবে আমরা ওদের বাড়ি যাচ্ছি, রিয়াদের বাড়ি বা ওরা আসছে, এই করেই আমাদের আর কি স্প্রিং ব্রেক কেটে যাচ্ছে। বাট আজকের ব্লগটা এই পর্যন্ত রাখবো। আমাদের তো ইভিনিং খুব ভালো কাটলো। হোপ তোমরা এনজয় করলে আজকের ব্লগটা। হোপ তোমরা সকলে ভালো থাকবে, সুস্থ থাকবে, হ্যাপি থাকবে। বাই বাই, গুড নাইট। Yeah.